Hello learners, this is Sabina Ferdowsi. Welcome to CPSCM online class. Dears, for your better understanding, I have divided today's class, that is, look on the screen, our today's class is modifiers. Now I have divided this class into two pairs. Today we will discuss about the basic background or basic knowledge of modifiers and pre-modifiers. And in the next class, I will discuss post-modifiers. So look on the screen, modifiers. At first, we'll see the definition. A modifier is a word, phrase, or clause which functions as an adjective or an adverb to describe a word or make its meaning more specific. তার মানে মডিফাই হতে পারে একটা শব্দ অথবা ফ্রেজ মানে শব্দগুচ্ছ অথবা বাক্যাংশ যাকে মডিফাই করছে সেই ওয়ার্ডটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে অথবা ওই ওয়ার্ডটিকে স্পেসিফাই বা সুনির্দিষ্ট করবে। মূল কথা মডিফায়ার হচ্ছে স্পেসিফায়ার। মডিফায়ার যে নাউনকে, অ্যাডজেক্টিভকে বা ভার্বকে মডিফাই করবে তাকে সুনির্দিষ্ট করে দিবে। আমরা একটি এক্সাম্পল দেখছি। ফ্রেন্ড, সাপোজ ফ্রেন্ড, তুমি যদি ফ্রেন্ড বলো তাহলে যে কাউকে বোঝাতে পারে, তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রহিম, করিম অর হি অর শি এটসেট্রা। বাট তুমি যদি ফ্রেন্ডের আগে বেস্ট শব্দটি অ্যাড করো তাহলে এটা এই বেস্ট অ্যাডজেক্টিভটি ফ্রেন্ড নাউনটিকে স্পেসিফাই করছে, সুনির্দিষ্ট করে দিচ্ছে, তখন একজনকে বোঝাচ্ছে। হু ইজ ইউর বেস্টি, বেস্ট ফ্রেন্ড। তাহলে মডিফাই সম্পর্কে আমাদের একটা ধারণা হলো যে মডিফাই, যাকে মডিফাই করবে তার সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দিবে অথবা তাকে সুনির্দিষ্ট করে দিবে, আমাদের স্পষ্ট করে দেবে আমাদের কাছে। এই হচ্ছে মডিফায়ারের কাজ। এখন আমরা দেখব মডিফায়ার হিসেবে কারা ব্যবহৃত হয়, হু আর মডিফায়ার্স, এবং কাকে মডিফাই করে। আমার ডেফিনিশনে অলরেডি আমি দিয়েছি। এছাড়াও এই আইডিয়াটা আরও ক্লিয়ার করার জন্যে আমি তোমাদেরকে একটি চেইন দেখাচ্ছি। লুক অন দ্য স্ক্রিন। চেইন অফ মডিফায়ার্স: অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এই চেইনটা ভালো করে খেয়াল করবে, কারণ তোমাদের মডিফায়ারের কোয়েশ্চেনটা দুইভাবে হয়। এক, তোমাকে ক্লো দেয়া থাকে যে এখানে কোন মডিফায়ারটি তুমি ব্যবহার করবে, বলবে প্রি মডিফাই দ্য নাউন উইথ দিস অর দ্যাট। বাট কখনো কখনো ক্লো দেয়া থাকবে না, জাস্ট বলবে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন দিস ওয়ে। যখন মডিফায়ার দেয়া থাকবে না সেই ক্ষেত্রে এই চেইনটি তোমাকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। আমরা এখন চেইনটা বোঝার চেষ্টা করব। লুক অন দ্য স্ক্রিন। আমি প্রি মডিফায়ার হিসেবে দেখে যাব চেইনটিকে। নাউন, নাউনের আগে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ, and before adjective adverb is used, and here verb. Verb will be followed. ভার্বকে তোমার প্রি মডিফাই বলো বা পোস্ট মডিফাই বলো, যেটাই করতে বলি না কেন আমরা নির্দ্বিধায় অ্যাডভার্ব ব্যবহার করব। তার মানে ভার্বকে প্রি মডিফাই, পোস্ট মডিফাই যাই করতে বলো, উই উইল ইউজ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যদি বলে প্রি মডিফাই তাহলে আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। নাউনকে যদি প্রি মডিফাই বলে তাহলে ব্যবহার করব অ্যাডজেক্টিভ। তাহলে চেইনটা হচ্ছে এইভাবে: নাউনকে প্রি মডিফাই করছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করছে অ্যাডভার্ব, এবং ভার্বকে প্রি মডিফাই ও পোস্ট মডিফাই দুটিই করছে অ্যাডভার্ব। এই চেইনটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চেইনটা, ইফ ইউ নোটিস দ্য চেইন দেন ইউ উইল গেট হু আর ইউজড অ্যাজ মডিফায়ার্স। আমরা এখানে দেখেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ অ্যাক্টস অ্যাজ মডিফায়ার। মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভের আগে রয়েছে অ্যাডভার্ব, সো মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব বসে। ভার্বের আগে ও পরে প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব। সো মডিফায়ার, আই থিঙ্ক ইউ ক্যান গেস, তোমরা ইটস ক্লিয়ার টু ইউ, মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আর মডিফাই করা হয় নাউনকে, অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে। ক্লিয়ার?
আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। কে মডিফাই করছে, কাকে মডিফাই করছে, দিস ইজ নেসেসারি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, লেটস গো ফর নেক্সট স্লাইড। মডিফাই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমরা আগেই বলেছি যে মডিফাই করা হয় নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বকে। প্রি মডিফাই করতে বলা হয়, কখনো কখনো পোস্ট মডিফাই। প্রি মানে হচ্ছে পূর্ববর্তী, এগুলোর আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে তোমাকে প্রি মডিফাই করতে হবে। আর পোস্ট হচ্ছে পরবর্তী, এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পরে যদি ব্র্যাকেট থাকে তাহলে তোমাকে পোস্ট মডিফাই করতে হবে। এখন একটা এক্সাম্পল আমরা নোটিস দ্য বোর্ড। Sumaya is a dash girl. Pre-modify the noun. Here girl is a noun. আর আমরা আমাদের চেইনে পড়েছিলাম নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। রাইট ইউ আর। সো আমরা এখানে এই সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী একটি উপযুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সো সোমায়া ইজ এ বিউটিফুল গার্ল। তোমাদের কোয়েশ্চেনটা সেট করা হবে প্যাসেজ ফর্মে, এখানে স্ক্যাটার্ড এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা সেন্স অনুযায়ী একটা ব্যবহার করেছি, কিন্তু প্যাসেজ ফর্মে তোমার পূর্ববর্তী সেন্টেন্স থেকে পরবর্তী সেন্টেন্স থেকে সেন্স নিয়ে ওই সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী এখানে মডিফায়ার ব্যবহার করতে হবে, ওয়ার্ড চুজ করতে হবে। ওকে, দেন অ্যানাদার ওয়ান, আই ফাউন্ড দ্য গার্ডেন। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে গার্ডেন হচ্ছে নাউন এবং গ্যাপটি দেওয়া আছে নাউনের পর, সো দিস ইজ পোস্ট মডিফায়ার। সো আমরা সেম অ্যাডজেক্টিভ এনেছি, বিউটিফুল। There are other two examples, you will notice this. Pre-modifiers. Now we will discuss actually pre-modifiers তোমাদের আগে বলেছি, আজকে আমরা pre-modifiers ডিসকাস করব। তবে মডিফায়ার হিসেবে যে ভাইটাল দুটি পার্সিস্পিসকে আমরা পেয়েছি, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। প্রথমে আমরা এই দুটো সম্পর্কে একটু ডিটেলসে জানব। ইউ নো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাবে, এবং পূর্ববর্তী এক্সাম্পলগুলো আমরা অ্যাডজেক্টিভের উপর বেস্ট করে করেছি। হি ইজ a dash boy, meritorious boy, this is an adjective. এখানে it is used as pre-modifier. Now adverb, this is very much important. Adverb as pre-modifier and post-modifier. আজ আমরা পরবর্তীতে পোস্ট মডিফায়ারের ক্লাসটা করব, বাট এখানে অ্যাডভার্বকে পরবর্তীতে আমরা ডিটেলস না নিয়ে এখানে একটু তোমাদের একটা প্রিভিয়াস ধারণা দিয়ে দিচ্ছি। তবে যেহেতু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই মডিফায়ার, সো তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে যে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কিভাবে করব, বললো যে প্রি মডিফাই দ্য ভার্ব, আমি জানি যে ভার্বকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হবে, বাট হাউ উইল আই মেক অ্যান অ্যাডভার্ব, আমি কি অ্যাডভার্বকে চিনি, অ্যাডভার্ব এখানে কিভাবে অ্যাপ্লাই করব, এই বিষয়টা আমাদের জানতে হবে। সো দেয়ার আর 3 WH questions: when, where, how. When means কখন, where কোথায়, how কিভাবে। কখন, কোথায়, কিভাবে, এই 3টি WH কোয়েশ্চেন দ্বারা ভার্বকে কোয়েশ্চেন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবার কিভাবে পরীক্ষার কোয়েশ্চেনে এই অ্যাডভার্বকে সেট করা হয় উইল নোটিস। আমি জাস্ট একটা করে এক্সাম্পল এনেছি, তোমরা এই আইডিয়াটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে idea will be clear. Okay, when I had a peculiar experience, post modify the verb while traveling to Saint Martin's Island. এখানে যখন পোস্ট মডিফাই দ্য ভার্ব বলা হয়েছে তখনই তুমি জানো যে এটা অ্যাডভার্ব হবে। সো অ্যাডভার্ব হলে তোমার মাথায় 3টা কোয়েশ্চেন সাথে সাথে চলে আসবে যে আমি কি ওয়েন মানে টাইম ইন্ডিকেটিং শব্দ বসাবো, না ওয়ার মানে প্লেস ইন্ডিকেটিং শব্দ বসাবো, না হাউ কিভাবে, হোয়াটস দ্য প্রসেস, এই ধরনের কোনো শব্দ বসাবো। এই 3টা তোমার মাথায় ক্লিক করবে এবং সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী তুমি 3টা থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করবে। তবে এই 3টে কীভাবে প্রিপেয়ার করতে হয় এবং 3টা সম্পর্কে আইডিয়া আমরা এখানে ক্লিয়ার করে নিব। নাম্বার 1-এ আমরা দেখেছি আই হ্যাড এ পিকুলার এক্সপেরিয়েন্স,
ড্যাশ while traveling to Saint Martin's Island. এখানে traveling to Saint Martin's Island where দেয়া আছে, সো তুমি যখন বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব where অলরেডি সেন্টেন্সে দেয়া আছে, তাহলে তুমি এখানে আইদার হাউ কোয়েশ্চেনের অ্যান্সার দিবে অথবা when এর অ্যান্সার দিবে, মানে টাইম ইন্ডিকেটিং অথবা প্রসেস ইন্ডিকেটিং ওয়ার্ড অ্যাপ্লাই করবে। সো এখানে আমি অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে টাইম ইন্ডিকেটিং। when WS কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি, I had a peculiar experience a few days ago, কিছুদিন আগে অথবা কাপল ডেজ এগো অর আ উইক এগো এইভাবে দিতে পারো। সেন্ট মার্টিন আইল্যান্ড ভ্রমণের সময় আমার একটি পিকুলিয়ার অভিজ্ঞতা হয়েছিল কিছুদিন আগে। আমরা ওয়েন ইন্ডিকেটিং অর টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড লিখেছি, ভার্বকে ওয়েন দ্বারা কোয়েশ্চেন করে এই শব্দগুলো পেয়েছি। নেক্সট ওয়্যার, ওয়্যার মানে স্থান, ইউ নো, স্থান ইন্ডিকেট করবে। দ্যার ইজ এ গার্ডেন ড্যাশ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি গার্ডেন আছে, বললে সামনে আমরা বুঝতে পারছি যে একটা স্থান ইন্ডিকেট করছে। আও আ ভিলেজ ডক্টরস চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, তোমাদের এক্সাম্পলগুলো নেওয়া হয়েছে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন থেকে। আ ভিলেজ ডক্টরস চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করবো, প্রি মডিফাই বলি আর পোস্ট মডিফাই বলি। ভার্বকে মডিফাই করব মানেই আমরা অ্যাডভার্ব দিয়ে করব। তো আমরা এখানে হাউ কিভাবে, পোরলি খুবই পোর দারিদ্র্যভাবে, দরিদ্রতার সাথে মানে নট ওয়েল ফার্নিশড। তো আমরা সেন্টেন্স পড়ে সেন্স পেয়ে যাব, তবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্ব অর প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এরকম থাকলে আমরা একটি অ্যাডভার্ব ব্যবহার করব। আর অ্যাডভার্ব ব্যবহার করতে বলে আমার মাথায় 3টি WS কোয়েশ্চেন ক্লিক করবে, আমি কি ওয়েন অর টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড অ্যাপ্লাই করব, অর ওয়ার দ্যাট মিনস প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ড অ্যাপ্লাই করব, অর হাউ মানে কিভাবে প্রসেস ইন্ডিকেটিং ওয়ার্ড। তবে হাউ এই WS কোয়েশ্চেনের অ্যান্সারটাই বেশি ব্যবহৃত হয়। তোমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে লক্ষ্য করে থাকবে, আশা করি তোমরা সলভ করবে এবং নিজেদেরকে আরও সমৃদ্ধ করবে। ওকে, okay, we are carrying on with pre-modifiers. Here's participles, another important one, most important one. Participles as pre-modifiers. There are 3 kinds of participles, you know. That is the present participle, past participle and perfect participle. Usually present participle and past participles are cast in your question paper. আমরা এই দুইটাকে গুরুত্বের সাথে দেখব। ফার্স্টে হচ্ছে present participle. Present participle act for adjective. আর কোয়েশ্চেন আসতে পারে যে already I have mentioned that adjective and adverb act as modifier. So আমি এখন here present participle যখন বলছি then question may arise why present participle, এখানে তো adjective হবে, present participle কেন, adverb হবে। present participle also acts for adjective. তুমি এখন আমরা আদার টেকনিক্যাল টার্মস সম্পর্কে জানবো, এই সবগুলো টার্মই আইদার অ্যাডজেক্টিভের কাজ করবে অথবা অ্যাডভার্বের কাজ করবে। ওকে, নোটিস প্রেজেন্ট পার্টিসিপল, তোমরা জানো তোমাদের এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক অ্যান্ড মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা সকলেই জানো প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে করতে হয়, রাইট, ভার্ব প্লাস আইএনজি। তুমি সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী একটি ভার্ব চুজ করবে এবং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কখনো কখনো পার্টিসিপল ফ্রেজও অ্যাপ্লাই করতে হয়, এটা আমরা পরবর্তী পোস্ট মডিফায়ার ক্লাসে দেখব। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল দিচ্ছি। আ ড্যাশ ম্যান ক্যাচেস আ স্ট্র, ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়, খড়কুটো ধরে। সো এখানে ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে আমি একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি ড্রাউনিং, সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী ড্রাউনিং শব্দটি এনেছি। সো প্রেজেন্ট পার্টিসিপল ইজ হিয়ার অ্যাক্টিং অ্যাজ প্রি মডিফায়ার। আই থিঙ্ক আইডিয়া ইজ ক্লিয়ার। আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, ফর এক্সাম্পল ফ্লাইং, সুইমিং, রানিং। ইন দিস ওয়ে ইউ উইল মেক আ প্রেজেন্ট পার্টিসিপল। নাও পাস্ট পার্টিসিপল,
পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। ফর এক্সাম্পল সলভড, রিটেন, স্পেন্ট, কিছু পাস্ট পার্টিসিপল আনা হয়েছে ভার্বের। হিয়ার ইজ এন এক্সাম্পল, এভরিবডি রেসপেক্টস আ ড্যাশ ম্যান। ম্যান ইজ এ নাউন, তার আগে আমরা একটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, দিয়েছি লার্নেড, লার্নড, লার্নড, মানে এখানে বোঝানো হয়েছে যে শিক্ষিত। সো অ্যানাদার কোয়েশ্চেন মে অ্যারাইজ, হোয়াট অ্যাবাউট অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব? আমরা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ম্যাচ করতে পারি। লার্নেড কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। Learned এখানে past participle but is acting for adjective, and participle always acts for adjective. Okay. Now possessive adjective as pre-modifier. Possessive শব্দটার মানে হচ্ছে possess করা, নিজের অধিকারে থাকা। For example, personal pronoun, for example, I এর possessive case হচ্ছে my, মানে আমার, এটা আমার অধিকার বোঝাচ্ছে। এরকম সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী তোমাকে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, পসেসিভ ব্যবহার করতে হবে। লুক অন দ্য স্ক্রিন, হিয়ার ইজ এন এক্সাম্পল which will clarify your idea. While the pensive king was thinking about dash unfortunate condition lying in a cave, he saw a spider. এখানে তোমাকে অ্যাপ্লাই করতে বলেছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। সো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্যান্সিভ কিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এর পসেসিভ হবে হিজ, কিংস কিন্তু হবে না, এটাকে প্রনাউন করে দিতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভটি অবশ্যই প্রনাউন করে দিতে হবে, কিংস নাউন করে দিলে হবে না, এ বিষয়েও তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে। Now determiners, another most important one. Determiners. Actually, determiners determine the noun, adjective or verb. Specially it is used for noun. So there are various roles for determiners. আমরা এখানে যেগুলো মোস্টলি অ্যাপ্লাই করা হয় তোমাদের পরীক্ষা, ওই ধরনের কিছু রুলস নিয়ে এসেছি। ফর এক্সাম্পল আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। অল অফ ইউ নো অ্যাবাউট আর্টিকেলস। Articles are A and D. Very much simple. Here is an example. This time Robert Bruce defeated dash English army. Use an article. আমরা এখানে আর্টিকেল দিয়ে স্পেসিফাই করে দিচ্ছি, এখানে সুনির্দিষ্ট করে ইংলিশ আর্মিকে বোঝাচ্ছে। সো আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাচ্ছি। Another one, it's not easy to maintain a balanced diet. Here a dash nutritionist can help you. Use a determiner. এখানে কিন্তু বলে নাই যে use an article. সো যদি ডিটারমিনার অ্যাপ্লাই করতে বলে তাহলে তোমার মাথায় তিনটি জিনিস ক্লিক করবে, আর্টিকেলস, আইদার আর্টিকেলস অর ডেমনস্ট্রেটিভ অর কোয়ান্টিফায়ার্স। সো অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সেন্টেন্স ইউ উইল অ্যাপ্লাই ওয়ান among these three determiners. Here most applicable is A. A nutritionist can help you. Now we will go for demonstrative. Demonstrative, you notice these, that, these, those, such act as, these demonstratives act as pre-modifier. তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে these, that, these, those. Notice everybody, please look on the screen. These singular, that singular, but this differs the tenses. If it is present tense, then you will use this, but it is past tense, then you will have to apply that. Then for plural, these, those. These for present tense and those for past tense. তোমার যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তুমি সিঙ্গুলারের ক্ষেত্রে দিস ব্যবহার করবে, প্লুরালের ক্ষেত্রে দিস। অ্যান্ড যদি সেটা পাস্ট টেন্সে থাকে তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে তুমি দ্যাট ব্যবহার করবে এবং প্লুরালের ক্ষেত্রে দোস।
You will have to be conscious and you will have to practice a lot. Okay, notice the example. The spider was working with a goal. The goal was to reach the ceiling and dash task was not easy for the little creature. Use demonstrative to pre-modify the noun. The little creature, the spider, singular. তাহলে সিঙ্গুলারের জন্য আমাদের দুইটা ডেমনস্ট্রেটিভ রয়েছে, একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দ্যাট। আমি দেখতে পাচ্ছি the sentence starts with past indefinite tense, past continuous tense, that means past tense. So আমরা এখানে that demonstratively apply করব। Clear? Very much easy. Okay, another one, quantifiers. আমরা পড়ছি determiners. ডিটারমিনার আমরা আর্টিকেলস দেখেছি, ডেমনস্ট্রেটিভ দেখেছি, এখন দেখব কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স হচ্ছে সংখ্যার পরিমাণ অথবা পরিমাপ বোঝাবে। হয়তো একটা অ্যামাউন্ট বোঝাবে, যেটা মানে গণনা করা যায় সেটাও বোঝাবে, যেটা গণনা করা যায় না ওজন করতে হয় সেটাও বোঝাবে। ফর এক্সাম্পল 1 2 3, much, many, some, several, numerous, a lot, a little, very few, etc. etc. are used as pre-modifier. Here is an example. A wide range of programs is telecast on dash channels. Use quantifier to pre-modify the noun. So এখানে আমরা দেখেছি quantifiers দুই ধরনের হয়, যেটা গণনা করা যায়, countable আর uncountable. পরিমাপ পরিমাণ দুইটাই দেখা আমরা অ্যাপ্লাই করতে পারি সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী। সো এখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম টেলিকাস্ট করা হয় অসংখ্য চ্যানেলে, নিউমারাস চ্যানেলস। দ্য অ্যান্সার ইজ হিয়ার নিউমারাস। এছাড়াও ইউ ক্যান অ্যাপ্লাই ভ্যারিয়াস চ্যানেলস, মেনি চ্যানেলস ইন দিস ওয়ে। ওকে, আই থিঙ্ক quantifier is clear to you. Not only quantifier belongs to determiners. তোমার কোয়েশ্চেনটা এভাবে থাকতে পারে যে ইউজ আ কোয়ান্টিফায়ার, ইউজ আ ডেমনস্ট্রেটিভ, ইউজ অ্যান আর্টিকেল, অথবা এভাবে থাকতে পারে ইউজ আ ডিটারমিনার। ডিটারমিনার বললে ওই তিনটা তোমার মাথায় ক্লিক করবে। ওকে, ইউ উইল হ্যাভ টু বি কনসিয়াস রিগার্ডিং দিস। Again I am repeating, you will have to practice a lot. Now, intensifiers. Another interesting and important one. Intensifier মানে intensify মানে তীব্রতর করে। Intensifiers are the words that are used to make adjective or adverb stronger. তোমার আইডিয়াটাকে আরো স্ট্রং করে। অ্যাকচুয়ালি ইন্টেন্সিফায়ার গুলো হচ্ছে একটি অ্যাডভার্ব। Here are some examples. Very, extremely, enough, highly, etc. can be used as intensifier. তবে intensifier থাকলে তুমি ইজিলি, আমরা স্টুডেন্টসরা যেটা প্রেফার করে সেটা হচ্ছে ভেরি। intensifier দেখলেই তুমি ভেরি অ্যাপ্লাই করতে পারো। তবে ওই সেন্টেন্সে যদি আরও ভেরি কিংবা অ্যাডভার্ব থাকে তাহলে আরেকটি উপযুক্ত অ্যাডভার্ব ইউ ক্যান অ্যাপ্লাই। Here is an example. Nazrul's songs are dash melodious. Use an intensifier to pre-modify the adjective. Here melodious is an adjective. আমরা জানি adjective কে modify করে? Adverb, right? Very good. So but এখানে তোমার তো আগেই বলা হয়েছে যে কোশ্চেন দুই ভাবে থাকবে, আইদার বলবে জাস্ট প্রি-মডিফাই, কি দিয়ে প্রি-মডিফাই করবে সেটা বলা থাকবে না, সেই ক্ষেত্রে তোমাকে ওই প্রথম দিকের চেইনটা হেল্প করবে, ওটা ভালো করে প্র্যাকটিস করবে। আর অথবা বলা থাকবে যে তুমি এখানে কি দিয়ে মডিফাই করবে। এখানে দেওয়া আছে ইন্টেন্সিফায়ার, আর তোমরা জানো ইন্টেন্সিফায়ারগুলো কোনগুলো, অথবা ভেরি শব্দটিও তোমাকে ব্যাপক অর্থে হেল্প করবে ইন্টেন্সিফায়ার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার্স। নাউনও বসে মডিফায়ার হিসেবে, এটা অনেক ইজি আমরা পারবো, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা আমরা নিয়ে আসছি। এখানে দেখো বলা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ, কিন্তু তোমাদের চেইনে কি দেওয়া হয়েছিল, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, বাট এখানে নামকরণ করা হয়েছে নাউন অ্যাডজেক্টিভ।
তো আমরা যখন অ্যান্সার দেখতে যাব তখন কিন্তু ঠিকই আগে অ্যাডজেক্টিভ আসবে, পরে নাউন আসবে। নোটিস দ্য এক্সাম্পল, হি বট এ ড্যাশ পট, স্মল টি পট। এখানে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, টি হচ্ছে একটি নাউন। সো নাউন অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই করতে বললে তোমাকে একটি নাউন আনতে হবে, একটি অ্যাডজেক্টিভ আনতে হবে, সেন্টেন্সের মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করে। তবে ঠিকই অ্যাডজেক্টিভটি আগে বসাতে হবে। তবে তোমাদের পরীক্ষা অনেক সময় নাউন আনাদার অ্যাডজেক্টিভের পরে আরেকটি নাউন অনেক সময় না করলেও হয়। এরকম একটি এক্সাম্পল আমরা দেখব, উই এক্সপোর্ট ড্যাশ products to the developed countries. Pre-modify the noun with a noun adjective. এখানে অ্যান্সারটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো আমরা উৎপাদন করি এগুলো আমরা এক্সপোর্ট করি। সো এখানে জাস্ট একটি অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রেও এটা ইট ইজ অ্যাক্টিং ফর নাউন অ্যাডজেক্টিভ। কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। কম্পাউন্ডস মানে যুক্ত যৌথ শব্দ। কম্পাউন্ড দুই ধরনের হয়, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড নাউন মানে তোমাকে দুটি নাউন অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, দ্য বয়েজ উইল প্লে ফুটবল টুডে। ফুটবল এই শব্দটা কিন্তু এক শব্দ নয়, ফুটবল, there are two nouns, so this is a compound noun. We have to be open-minded about the matter. এখানে দুটো অ্যাডজেক্টিভ পেয়েছি, উন্মুক্ত মনের অধিকারী হতে হবে আমাদের। So these are compound adjectives. We'll have to be conscious regarding this. Now I think lecture on pre-modifier is enough to make you understand. So again, if there is any problem, then you may ask on your online group. Okay, here are some examples for your homework. You will have to do it minutely, and after doing this you will check your answer, but after doing this, okay, not after doing, not before doing your homework. After completing your homework, if you are benefited, if you are better understood by the class, then you will solve those homework and check your answer. Okay, dear learners, this is all about pre-modifiers. Now again we'll meet with the post modifiers. Till then, Allah Hafiz. Thank you.